প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ইসলামিক দল। বাংলাদেশে ইসলামিক দল। বাংলাদেশে এই মুহূর্তে ১২টা ১২টা ইসলামিক দল আছে। কেন? কেন বাংলাদেশে ১২টা ইসলামিক দলের প্রয়োজন? বাংলাদেশ তো বড় দেশ না, একটা ছোট্ট দেশ। মাত্র ১৭ কোটি লোক থাকে সেখানে। ১২টা ইসলামিক দল কেন থাকবে? আমেরিকা, আমেরিকা একটা বড় দেশ। সেখানে বাংলাদেশের ডাবল লোক থাকে। প্রায় ৪০ কোটি লোক থাকে। সেখানে প্রায় সবাই ক্রিশ্চিয়ান। সেই দেশে তো একটাও ক্রিশ্চিয়ান দল নাই। ক্রিশ্চিয়ান রাজনৈতিক দল তো নাই একটাও। আর বাংলাদেশে ১২টা ইসলামিক রাজনৈতিক দল আছে। তারপরে তো শত শত মোল্লা তো আছেই, যারা হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে বেড়াচ্ছেন। হেলিকপ্টারে চড়ে তারা ওয়াজ করে বেড়ান। তারা ৫০-৬০ হাজার টাকা হেলিকপ্টার খরচ নেন। ৫০-৬০-৭০ হাজার টাকা ওয়াজের ওয়াজের কি ওয়াজের নজরানা নেন। এইরকম কমপক্ষে ৫০০ ওয়াজ করানোওয়ালা আছে বাংলাদেশে। বাংলাদেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে? আমরা তো তালেবানি রাষ্ট্র চাই না। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, পাহাড়ি, চাকমা সবার সমান অধিকার। সবার সমান অধিকার। কারণ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ১২টা ইসলামিক রাজনৈতিক দল কেন থাকবে? কেন ১২টা ইসলামিক দল থাকবে? কেন মোল্লারা হেলিকপ্টারে চড়ে গ্রামে গ্রামে যেয়ে ওয়াজ করবে? বাংলাদেশের মানুষের কি ওয়াজ দরকার আছে? তারা পৃথিবীর যেকোনো মুসলিমের থেকে ভালো মুসলিম। তাদের তো কোনো ওয়াজের দরকার নাই। এই ধর্ম ব্যবসায়ী ওয়াজ করানোওয়ালা একেকবারে কয়েক লক্ষ টাকা মানুষকে খরচ করায়। তারা ৫০-৬০ হাজার টাকা হেলিকপ্টারের ভাড়া নেয়। তারা ৫০-৬০-৭০ হাজার টাকা তার সেলামি নেয়। তাদের জন্য প্যান্ডেল করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়। এর কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই। এই ওয়াজের মাহফিলে ৫০টা থেকে ১০০টা মাইক লাগানো হয়। সেই মাইক পরিবেশ দূষণ করে। সেই মাইক পরিবেশ দূষণ করে। আমরা, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে নিয়ে, আপনাদের সহায়তায় ১৯৭১ সালে আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছি। সেইটা তো শুধু ওই মোল্লাদের মোল্লাদের তালেবানি রাষ্ট্র করার জন্য না, মহিলাদের সেবাদাসী করার জন্য না। মোল্লারা তো মহিলাদের কোনো স্বাধীনতা দেয় না। মোল্লারা তো ৪ টা করে বিয়ে করে। তারা মহিলাদের কোনো স্বাধীনতা দেয় না। মহিলাদের ঘরের বাইরে যেতে দেয় না, স্কুলে যেতে দেয় না, কাজে যেতে দেয় না, বাজারে যেতে দেয় না। এমনকি কথা পর্যন্ত বলতে দেয় না। কেন? কারণ কথা বললে পরপুরুষে শুনে ফেলবে। আহা! পরপুরুষে শুনে ফেলবে। সেইজন্য মেয়েদেরকে কথা পর্যন্ত বলা হয় না, বলতে দেওয়া হয় না। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আমরা ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ থাকতে চাই। আমরা ১২টা ইসলামিক দল চাই না। বাংলাদেশে ইসলামিক দল যদি থাকে, ১ টা অথবা ২ টা ইসলামিক দল যথেষ্ট। ১ টা অথবা ২ টা ইসলামিক দল যথেষ্ট। আমি তো আপনাদেরকে বললাম, বাংলাদেশে মাত্র ১৭ কোটি মানুষ বাস করে।
তাদের ১২ টা ইসলামিক দল আছে। আর আমেরিকায় তার ডাবলেরও বেশি প্রায় ৪০ কোটি মানুষ বাস করে। তাদের একটাও খ্রিস্টিয়ান দল নাই। একটাও খ্রিস্টিয়ান দল নাই। কোন খ্রিস্টান রাজনৈতিক দল নাই। প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, আপনারা, আমরা মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা এনেছি। এই মোল্লাদের এই মোল্লাদের ইসলামিক রাষ্ট্র করার জন্য না। এই মোল্লাদের তালেবানি রাষ্ট্র করার জন্য না। আমাদের মা-বোনদেরকে সেবাদাসী করার জন্য না। ২০২৪ সালে ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে আহত হয়ে বাংলাদেশে ২য় স্বাধীনতা এনে দিয়েছে। সেটা এই মোল্লাদের তালেবানি রাষ্ট্র করার জন্য না। মোল্লাদের তালেবানি রাষ্ট্র করা আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আমরা ধর্মনিরপেক্ষ। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। অতএব প্রিয় দেশবাসী, আপনারা সাবধান হন। আপনারা সাবধান হন। মোল্লারা কি বলতেছে, কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। মোল্লারা চাচ্ছে তারা তারা মানে সর্বেসর্বা হতে। মোল্লারা চাচ্ছে আপনারা তাদের পায়ের তলায় থাকবেন। তারা বাদশাহ হবে। তারা বাদশাহ হবে। প্রিয় দেশবাসী, সতর্ক হন। দয়া করে সতর্ক হন। সময় চলে গেলে আর সতর্ক হওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। সতর্ক আপনাদেরকে সময় মতোই হতে হবে। এই মোল্লারা খুব বেশি বাড়াবাড়ি করতেছে, খুব বেশি বাড়াবাড়ি করতেছে। খুবই বাড়াবাড়ি করতেছে। অতএব প্রিয় দেশবাসী, সতর্ক হন। আমরা তালেবানি রাষ্ট্র চাই না। আমরা ধর্মনিরপেক্ষ থাকব। আমরা ধর্মনিরপেক্ষ থাকব। আমরা অসাম্প্রদায়িক থাকব। আমাদের বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা, পাহাড়ি সবাই সমান অধিকার ভোগ করবে। সবাই সমান অধিকার ভোগ করবে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকেন, তাহলে তো আমরা কিছুই পাব না। প্রিয় দেশবাসী, দয়া করে সাবধান হন। দয়া করে সোচ্চার হন। দয়া করে সোচ্চার হন। আমিন, আমিন।